একটা টেবিল, দুটো চেয়ার, একটা ছোট রুম, তাদেরকে সপ্তাহে 2 দিন বসতে দিন। 2 দিন 2টো সঞ্চালক, 2টো উপসমিতি, তাদের সুবিধার কথা। সেই রকম আমি কিন্তু পঞ্চায়েতের একটা পরিবার, পঞ্চায়েতের সাধারণ সদস্য এবং পদাধিকার বলে যারা ব্লক থেকে নির্বাচিত, যারা সভাপতি নয়, সহকারী সভাপতি নয়, তারাও পদাধিকার বলে গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং কর্মচারী একে অপরের পরিপূরক। যিনি কর্মচারী তাকে যদি বলি আমরা পঞ্চায়েত ব্যবস্থায় ডক্টরেট, উনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাননি, কিন্তু অভিজ্ঞতার ভিত্তিভাবে যেন ওই উপসমিতির অর্ধেক সদস্য মহিলা হন। শুধু তাই নয়, যিনি সঞ্চালক হবেন তিনি হবেন মহিলা। একটু নিজের নিজের জনপ্রতিনিধি শেয়ার করবেন। একটা সাধারণ মানুষ, ভোটার, শিক্ষা দীক্ষা কম, আমার পঞ্চায়েত এলাকাতেই বসবাস করে, তিনি কিন্তু বলতে পারছেন না আমার প্রধানের নাম কি, আমার উপপ্রধানের নাম কি, আমার সঞ্চালকের নাম কি। অজ্ঞতা তার না অজ্ঞতা আমাদের? পারাও যাবে না। কিন্তু ধরেন আপনি 4 বছরের মাথায় যদি এই অবস্থা থাকে, তাহলে দুর্বলতা কার? পঞ্চায়েতের নয়? ও পরিকাঠামো উপসমিতি সঞ্চালক। সঞ্চালক কে এটা বলা আছে, আপনি যে সঞ্চালক বললেন, দেখি মেম্বারের কাছে 5টা মেম্বার হয়েছে আমার সঙ্গে। আমি যে বছর যে হয়েছে আমি তার বাড়িতে আগে গিয়ে মুসাফা করেছি। আমি মুসলিম, বুঝলেন। আর একটু সান্ত্বনা দিয়েছি। রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আগে সান্ত্বনা দিয়েছি, আমি মিষ্টি খা। অভিজ্ঞতা, তার মত বিনিময়ের ক্ষেত্রে আমি অভিজ্ঞতা চাইছি। ভালো লাগছিল ওরা বললাম কি আপনারা ই করবেন, দোয়া করবেন, আর ঠিক আছে কোনো ব্যাপার না, আপনারও ইচ্ছা আছে, আমার দেখেন। বাহ, হাততালি একটু। আচ্ছা, যদি ভেবে দেখে যদি এইরকম সংযোজন করতাম তা কেমন হতো? যদি ধরুন সেই সংসদের সে না হয় এমপি পার্টি, সে অন্য গ্রাম থেকে এসেছে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আচ্ছা সেটার ক্ষেত্রে তার ক্ষেত্রে কি করবো? আমার সংসদ তো আমার গ্রামটাই, আমার গ্রামটা তার সংসদ কিন্তু নয়, সে ভোটার হচ্ছে সে তার গ্রামে, তাহলে সে উন্নয়ন পঞ্চায়েতেও নয়, আমার পঞ্চায়েতের আন্ডারে, কিন্তু দেখা যাচ্ছে সে 3টে গ্রাম পেরিয়েছে আমার গ্রামে এসেছে, সেক্ষেত্রে কি করবো? সেটা হচ্ছে ডিপেন্ড করছে আপনার। আচ্ছা, এটা তো সেটা, এটা আমরা তো প্রস্তাব আকারে রাখছি। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে পঞ্চায়েত এলাকা মনটা বড় করা দরকার, না আমার পঞ্চায়েতের মধ্যেই, কিন্তু উনি আমার গ্রামের মানে সংসদ মন প্রাণ চায়। আমরা এখান থেকে অনেক কথা বলবো, কিন্তু তার মধ্যে ভালোগুলো নেবেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তার মা হ্যান্ডিক্যাপ ছিলেন এবং তার সার্টিফিকেটও ছিল না, ব্লকে ক্যাম্প হয়েছিল, সে জানতো না। আমি তার বাড়ি গিয়ে তাকে খবর দেওয়া এবং পরবর্তী পর্যায়ে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করে দেওয়া এবং ভাতাটাও পাইয়ে দেওয়া আমি করে দিয়েছিলাম। সে সারা জীবন আপনার কাছে ঋণী নয়। এই মোটিভেশন করার পরে যে ব্রেনে কিছু ভালো জিনিস ঢুকানো, ওই মানুষগুলোর জন্য আপনি এখানে দাঁড়ালেন টেবিলে, একজন এলেন দাঁড়ালেন, আজকে 45 জন আছেন, 45 জনের জন্য 30 জন যদি বলেন ভালো, দ্যাটস এনাফ। 45 জন এমএলএ বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, কাউরির সঙ্গে সম্পর্ক নেই, ও তাহলে বলেই দেয়।
কেরালা যদি কাউরি ক্ষমতা থাকে, এখানে মধ্যে সংখ্যালঘু কাউরি থাকে, যদি টাকা থাকে, কেরালা গাড়ি যাবে। কেরালার পঞ্চায়েত থেকে আজ থেকে আমি 5 বছর আগের ঘটনা বলছি, পঞ্চায়েতের ওন ফান্ড থেকে মেম্বার থেকে 5,000 টাকা করে দেওয়া হয়। একটু ফিল আপ করে দেয়, এই বালাটা চলে দেয়। রিক্তা হালরা মোহাম্মদ মেকসাদ আলী। খালেদিনা পারভীন। সালে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কত সালে শুরু হয়? পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা ভারত স্বাধীন হয় কত সালে? 1947 সালে। তার 10 বছর পর না, 1947 সঙ্গে 10 যোগ করে কত? 1957 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয়, অঞ্চল পঞ্চায়েত। 1963 সালে আইন করা হয়, কি আইন? জেলা পরিষদ আইন। সে আইনে বলা হলো কি, এই দুটো স্তর দিয়ে পঞ্চায়েত ব্যবস্থা চলতে পারে না, আরো দুটো স্তরের প্রয়োজন ছিল। গ্রাম পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত, যোগ হলো জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ। গ্রাম পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত, জেলা পরিষদ আর আঞ্চলিক পরিষদ, এটা একটানা চলতে থাকে 10 বছর পর্যন্ত। 63 সালের পর 10 বছর অলরেডি আমাদের এই ট্রেনিংটা হয়ে গেছে। শিক্ষা ও জনস্বাস্থ্য উপসমিতি হয়েছে, আপনার শিল্প পরিকাঠামো সমিতি, আজকে হচ্ছে শিল্প ও পরিকাঠামো উপসমিতির সঞ্চালক। তো এইভাবে প্রথম থেকে যে বিভিন্ন উপসমিতির বিভিন্ন ধরনের কাজ, আপনাদের কাজও কিন্তু বিভিন্ন। আপনাদেরকে একাধিক বিষয়ে ভাবতে হবে না, আপনাদের ভাবনা শুধু কিসের উপরে? শিল্প ও পরিকাঠামোর ব্যাপারে। তৈরি করে, বিক্রি করে এবং তারা জীবন জীবিকা মানের দিকটা দেখে। এই ছোট ছোট যে সমস্ত শিল্প, এই ছোট ছোট শিল্পগুলো করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তো এখন দেখতে পাচ্ছেন কি সমস্যা, গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সমিতির পরিকাঠামো ক্ষেত্রের সমস্যা, পরিকাঠামো ক্ষেত্রের সমস্যা।